صلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى الناس حج البيت من استطاع إليه سبيلا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم হজের তাৎপর্য সম্পর্কে আলোচনা চলছিল। এ পর্যন্ত বয়ান হয়েছিল যে আল্লাহর খলিল সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতের প্রথম ইবাদতের ঘর, সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পর দোয়া করলেন বাপ বেটা দুজন মিলে। প্রথম দোয়া তো যাতে আমার কোনো অজব, আমার অহংকার অহমিকার সৃষ্টি না হয়। এই বিশাল কাজ বেআবগেয়া, যেখানে জনমানব শূন্য একটি এলাকা, মানুষ বসবাসের অনুপযোগী, এই জায়গা থেকে বাপ বেটা এই বিশাল কাজ আঞ্জাম দিয়েছে। কত বড় কৃতিত্ব! যদি মনে এগুলো এসে যায়, এই সব কাজ বরবাদ হয়ে গেছে, আধা পয়সা সওয়াব হবে না, কাজে লাগবে না। না হয় এ ধরনের কৃতিত্ব দেখানোর জন্য আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ নামে এক বিশাল অট্টালিকা নির্মাণ করে, করার পর আদেশ দেয় যে এখন থেকে এখানে এসে সবাই হজ করবে। আল্লাহ পাকের মর্জি, একজন দেখে তার বাইতুল্লাহর ভিতরে পায়খানা, কে গিয়ে পায়খানা করে আসছে। এটা মানুষ গ্রহণ করেনি, আজ চিহ্ন পর্যন্ত নেই সে ঘরটি কোথায়। আল্লাহর খলিল যাতে কৃতিত্ব প্রকাশ না পায় তাই দোয়া করলেন কি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমাদের কি ক্ষমতা আছে আমরা এত বড় কাজ আঞ্জাম দিতে পারি? একমাত্র আপনার দয়া। আপনি করাইছেন, মাধ্যম হয়েছে আমরা, তাও মাধ্যম আপনি বানাইছেন। হ্যাঁ, যদি আপনি কবুল করে নেন এতে আমরা ধন্য। আমাদের অন্তরের অবস্থাও আপনি জানেন, কাজটি করেছি তাও আপনি দেখেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমাদের দোয়া আপনি শোনেন। হেদায়েতের কেন্দ্র, রহমতের গোডাউন নির্মাণ তো হয়ে গেছে, তামির হয়ে গেছে। সঠিকভাবে পরিচালনার জন্য একজন সঠিক পরিচালকের প্রয়োজন।
প্রত্যেক বস্তুর এটা নিয়ম, সঠিক যদি পরিচালক পাওয়া না যায় বরবাদ হয়, নষ্ট হয়ে যায়। তাই সঠিক পরিচালকের জন্য দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, এই হেদায়েতের কেন্দ্র, বরকতের গোডাউন পরিচালনার জন্য একজন রাসূলের দরকার। আপনি একজন রাসূল পাঠান, তবে অন্য কোনো মাখলুক থেকে নয়, মানুষ থেকে। অন্য মাখলুক থেকে রাসূল হলে তার দ্বারা মানুষের উপকৃত হওয়া কঠিন ছিল। হ্যাঁ, মানুষ থেকে রাসূল হলে মানুষের সাথে মানুষের মিল আছে, উপকৃত হওয়া সহজ। তা মানুষ থেকে একজন রাসূল পাঠান, অন্য কোনো মাখলুক থেকে নয়। কত পরিষ্কার আয়াত, রাসূলাম মিনহুম, মানুষ থেকে একজন রাসূল পাঠান। রাসূল নিজেও বলতেছেন, ইন্নামা আনা বশর, আমি একজন মানুষ, তবে তোমাদের আমার মধ্যে বেশকম কি ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। বেশকম হলো এটা। আর হাদিস তো বুড়ি বুড়ি আছে। হুজুর বলেন যে অনেক সময় আমার কাছে তোমরা ঝগড়া নিয়ে আসো মীমাংসার জন্য, আমি তো গায়েব জানি না। কেউ হয় চাপাবাজ, উপস্থাপন সুন্দর, আর কেউ উপস্থাপনা করতে পারে না। তা আমি মনে করি হক ওর, ওইদিকে সিদ্ধান্ত দিয়ে দিই। বাস্তবে যদি হক ওর না থাকে, হুজুর ভাই ইন্নামা আনা বাশার, আমি তো মানুষ, গায়েব জানি না। তোমরা তো জানো বাস্তবে হক কার। যদি একজনের হক আরেকজনের ব্যাপারে আমি সিদ্ধান্ত দিয়ে দিই, তো মনে রাখবে জাহান্নামের একটা টুকরা তোমাকে দিয়ে দিয়েছে। এখন চাইলে গ্রহণ করো, চাইলে পরিহার করো। তো হুজুর নিজে বলতেছেন আমি মানুষ, আল্লাহ বলতেছেন মানুষ। এর ভরো এক গ্রুপ আছে, আমাদের দেশে আছে, কয় না রাসূল তো মানুষ নয়, অস্বীকার করে। তাদের ধারণা এতে করে রাসূলের ইজ্জত বাড়ে। আশরাফুল মাখলুকাত, মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। তো শ্রেষ্ঠ মাখলুক থেকে রাসূলকে বাদ দিয়ে দিলাম, ইজ্জত বাড়লো না, কমলো? কমলো, কমায় দিল। আমাদের মধ্য থেকে রাসূল হলে আমাদেরও তো ইজ্জত বাড়ে। কোন রাসূল আমাদের মধ্য থেকে নয়, এতেও আমাদের ইজ্জত কমায় দিল। বুঝবুদ্ধির এত অভাব। আল্লাহ পাক সবাইকে সহি বুঝদান করুন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলের মৌলিক কি কাজ সেটাও জানাই দিলেন। এটা একমাত্র খলিলের জন্যই সাজে। এই সুকু বুঝ একমাত্র খলিলের হয়। কারণ খলিল কাকে বলে? তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ আছে খলিল কাকে বলে। যার কলবের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ছাড়া আর কিছু নেই। রগ রেশা আল্লাহ পাকের মহব্বতটুকু আছে, তাকে বলে খলিল। তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ আছে, একজন ফেরেশতা জিজ্ঞেস করছেন আল্লাহ, উনি যে আপনার খলিল, প্রমাণ কি? তার কলবের ভিতরে, অন্তরের রগ রেশায় আপনার মহব্বত আর ভালোবাসা ঢুকে আছে, প্রমাণ কি? আল্লাহ পাক বলেন, প্রমাণ যদি বুঝতে চাও তো যাও ওনার কাছে, গিয়ে শুধু আমার নামটা একটু উচ্চারণ করো। ফেরেশতা মানুষের আকার আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে উচ্চারণ করলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেন বেকাবু হয়ে গেছেন মাহবুবের নাম শুনে। বললেন আরেকবার বলো তো। তা মাহবুবের নাম যত বলবে, যত শুনবে, যত লিখবে, ততই তো মজা লাগবে, মহব্বত বাড়বে। বজনু একদিন বসে বসে আঙ্গুল দিয়ে মাটির মধ্যে কি লিখতেছে। মানুষ জিজ্ঞেস করে, পাগল কি করো? গফতে মশকে নামে লাইলা মে কুনাম খাতরে খুদরা তাসাল্লি নিদেহাম
खातिर खुदरा तसल्ली में हम रेगे कागज दूध अंगुश ता कलम नी नफी से नामा बहरे किस रकम नी नफी से नामा बहरे कस रकम। मजनू কার কাছে চিঠি লেখো মাটির মধ্যে? কয় না আমার প্রেমিকার নাম লিখি, লাইলা 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 লিখতেছে। তো প্রেমিকার নাম মাটিতে লিখলে কি লাভ? তো জবাব দে খাতিরে খুদরা তাসাল্লি মিল হাম, আমার অন্তরকে সান্ত্বনা দিই। তো একটা মাখলুকের মহব্বত অন্তরে আছে, এটা সান্ত্বনার জন্য যদি মাটিতে লিখতে হয়, হাকিকি মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অন্তরে থাকলে কি পরিমাণ বেকাবু হয়ে যাওয়ার কথা। আর একবার বলো তো, ফেরেশতা তো মানুষের সুরত ধরে এসেছেন, খলিল বোঝেন নাই মানুষ না অন্য কি? আমি মফতে আর বলবো না, মফতে বলবো না, ফিরি বলবো না, তো কি লাগবে? আমার কিছু দিতে হবে। আমার যত সয় সম্পদ আছে এই সব দিয়ে দিলে আরেকবার বলো, আরেকবার বলেন আল্লাহ। মহব্বত আরো বেড়ে গেছে, আরো বেকাবু, আরেকবার বলো, মুফতে বলবো না। তো সয় সম্পদ তো আর নেই, কি দিব? যাও আমার আওলাদ ফরজন্দরা যা আছে সব দিয়ে দিলাম, আয় আওলাদ দিয়ে দিলাম। আবার বলেন আল্লাহ, আরেকবার বলো। এবার তো ফেরেশতা তো জানে সয় সম্পদও নেই, আওলাদও নেই, আর কি দিবে? এবার বললেন জনাব আমি মানুষ নয়, আমি একজন ফেরেশতা, পরীক্ষা করতে এসেছি আসলে আপনি আল্লাহর খলিল কিনা। কারণ খলিল হতে হলে অন্তরের রগরেশায় আল্লাহর মহব্বত আর ভালোবাসা ছাড়া আর কিছু থাকতে পারবে না। পরীক্ষা হয়ে গেছে, ঠিকই আপনারা খলিল। আল্লাহ আপনার ফেরেশতাকে বলে এবার বুঝে আসছে, এই জন্য আমি তাকে বলি আমার খলিল, খলিলুল্লাহ। তো আল্লাহর খলিল কেমন বিচক্ষণ, এই বরকতের গোডাউন হেদায়েতের কেন্দ্র পরিচালনার জন্য একজন রাসূল লাগবে মিনহুম, মানুষদের থেকে। রাসূলের মৌলিক কি কাজ জানায় দিলেন। প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ আপনার আয়াত তেলাওয়াত করবে, মানে উম্মতকে বিশুদ্ধভাবে আয়াত শিখাবে, তেলাওয়াত করা নবীওয়ালা প্রথম কাজ। কোরআনে কারীম বিশুদ্ধভাবে শিখা, এই কাজটা করতেছে যারা, তাদেরকে আমরা কারি বলি, হাফেজ বলি, এরা এই নবীওয়ালা কাজটা করতেছেন কি? বিশুদ্ধ তেলাওয়াত শিখাইতেছেন। এটা নবীওয়ালা কাজ, নবীর প্রথম মৌলিক দায়িত্ব আল্লাহর কালাম বিশুদ্ধভাবে শিখানো। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 2 নম্বর মৌলিক কাজ কি? তালিমি কিতাব দিবে, কোরআনের অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, কোন আয়াত থেকে কি হুকুম বেরিয়ে আসে এগুলো উম্মতকে শিখাবে। নবীওয়ালা দ্বিতীয় মৌলিক কাজ। এই কাজ আঞ্জাম দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম, বাবা আলেম ওলামারা যারা তাফসীর করতে পারেন, কোরআন বোঝেন এরা। তো প্রথম গ্রুপ নবীর তেলাওয়াতের ওয়ারিস, দ্বিতীয় গ্রুপ নবীর ইলমের ওয়ারিস, তালিমি কিতাবের ওয়ারিস। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 3 নম্বর মৌলিক কাজ ওয়াল হিকমা। হিকমতের তাফসীর একাধিক আছে, একটি তাফসীর হইল হাদিস। হাদিস শিখাবে, কারণ হাদিস হিকমত শূন্য নয়। কারণ হিকমত বলে ওয়াজরুশ শাইয়্যি ফি মাহাল্লিহি, যে বস্তুকে যেখানে রাখা উচিত ওই বস্তুকে সেখানে রাখার নাম হলো হিকমত। হাদিস এমনই এক বিষয়, যখন আয়াত নাজিল হল ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, হুজুর বলেন ইজআলুহা ফি সুজুদিকুম, এই তাসবিহটা সুবহানা রাব্বিয়াল আলা এটা রাখো সিজদার মধ্যে। যখন নাজিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ওটা রাখো রুকুর মধ্যে, ইজআলুহা ফি রুকুর মধ্যে রাখো। যখন নাজিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ইজআলুহা ফি সুজুদিকুম, এটা রাখো সিজদার মধ্যে।
ঠিক যে তসবিহ যেখানে রাখার দরকার ওইখানে রাখার আদেশ দিলেন। ওয়াজব শাইয়্যি ফি মাহাল্লিহি, এটাকে বলে হিকমত। প্রত্যেকটি হাদিস হিকমত শূন্য নয়, হিকমতে ভরা, তাই হাদিসকে বলা হয় হিকমত। তো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হাদিসে তালিম দিবে, হাদিস শিখাবে। নবীর এই কাজ আঞ্জাম দিচ্ছেন মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিস পড়ান, হাদিস শিখান। নবীর 3 নম্বরের মৌলিক নবীওয়ালা কাজ হাদিস শিখান। এখন যদি কেউ বলে আমরা হাদিস মানি না, আমরা কোরআন মানি, নাম রাখে আমরা আহলে কোরআন, কোরআনওয়ালা, এমন এক সম্প্রদায় আমাদের দেশে আছে। এদের মূল হত আমাদের দেশের নাম মতিউর রহমান, কোরআন মানি, হাদিস মানি। এদের কাছে প্রশ্ন, কোরআন যে মানো, এটা যে কোরআন কে বলেছে তোমাদের? কোরআন যে কোরআন আল্লাহর কিতাব বলেছে কে? আল্লাহ রাসূলকে বলেছেন। রাসূলের বলাকে তো হাদিস বলে। হাদিস দিয়েই তো কোরআন মানলা, কোরআন মানি না কথা বলো কোন লজ্জায়? এবং কোরআনের হুকুম হাকাম বিস্তারিতভাবে জানতে হলে হাদিস অপরিহার্য। যেমন এখন আমরা জুমার ফরজ পড়ব 2 রাকাত, জোহর হলে পড়তাম 4 রাকাত। কোরআনে তো রাকার সংখ্যা নেই, আছে নামাজ পড়ো অমক অমক ওয়াক্তে, কত রাকাত পড়বা কোরআন শরীফে নেই, এটা আছে হাদিসে। তো যদি বলে হাদিস মানি না কোরআন মানি, তো কয় রাকাত পড়বে ফরজ নামাজ, এটা পাবে কোথায়? কেমন আমরা চিন্তা করুন, অন্ধ। আমরা হাদিস মানি না, কোরআন মানি। যাই হোক, ওয়াল হিকমা 3 নম্বর নবীর মৌলিক নবীওয়ালা কাজ হাদিস শিখানো। এই কাজ আঞ্জাম দিচ্ছেন মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিস পড়ান, হাদিস বুঝান এরা। ওয়ায়ুযাক্কিহিম, নবীর 4র্থ নম্বর নবীওয়ালা কাজ আত্মা বিশুদ্ধ করা, উম্মতের আত্মাকে বিশুদ্ধ করা, যাকে বলে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। এটা আঞ্জাম দিচ্ছেন হক্কানি বুজুর্গানে দ্বীন, পীর মুর্শিদ। নবীর এক এক কাজ এক এক গ্রুপ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তবে এর অর্থ এই নয় যে কারি সাহেব মোটো এলেম জানে না, যে কোরআনের তাফসির জানে সে বিশুদ্ধ পড়তে পারে না, যে হাদিস জানে সে কোরআন জানে না, তাফসির জানে না, যে তাজকিয়া নফস করে সে হাদিস জানে না, কোরআন জানে না, তেলাওয়াত জানে না, এটা হবে না। সবাই সবটা জানে। বিশুদ্ধ তেলাওয়াত যে করতে পারে সে কোরআন বুঝতেও পারে বেশিরভাগ। যে কোরআন বোঝে সে বিশুদ্ধ তেলাওয়াতও করতে পারে, যে হাদিস বোঝে সে কোরআনও বোঝে। তাজকিয়া নফস যে করে সে হাদিস কোরআন দুইটাই বোঝে। একটা বাদ দিয়ে আর একটা সাধারণত হয় না। এখানেও আরেক ভ্রান্তি, অনেকে মনে করে আমরা মারেফতি, আলেম ওলামারা শরীয়তি। শরীয়ত ভিন্ন জিনিস, মারেফত ভিন্ন জিনিস। আমাদেরটা মৌলবীরা বোঝে না, আর মৌলবীরটা আমগো বোঝার দরকার নেই। এটা গুমরাহি, ভ্রষ্টতা। শরীয়ত ছাড়া কখনো মারেফত হবে না, তাজকিয়া নফস হবে না, কখনো হবে না। যদি কেউ বলে আমি মাখন বানাইতে পারি, দুধ লাগে না, দুধ ছাড়া, এটা মিথ্যুক। দুধ ছাড়া মাখন বানানোর দাবি যে করবে সে মিথ্যুক, দুধ লাগবে। তো শরীয়ত ছাড়া মারেফতের যে দাবিদার সে মিথ্যুক, ধোঁকাবাজ। শরীয়ত ছাড়া মারেফত আসবে না। মারেফতের নিচু সার সংক্ষেপ, শরীয়তের নিচু সার সংক্ষেপ মারেফত। এগুলো সব মানুষকে ধোঁকা দিয়ে পয়সা কামানোর বুদ্ধি। আমিও মাঝে মধ্যে বলি, তোমরা তো দাবি করো আমরা মারেফতি, আসলে মারেফতি। মারেফতি মানে যে পথ মেরে খায়। কে পথ মেরে খায়? আপনি আসবেন মসজিদুল আকবরে, চিনেন না, মিরপুর 1 নম্বর এসে এক লোককে জিজ্ঞেস করলেন, ভাই আমি মসজিদুল আকবরে যাব, রাস্তা কোন দিকে? ঘটনাক্রমে লোকটার ডাকাতের সর্দার। জায়গা জায়গায় তার লোক বসানো আছে, অচেনা মানুষ পেলে টাকা পয়সা সব নিয়ে নেয়, ডাকাতের সর্দার।
তো সে উত্তর দিকে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে আসতে হবে এটা না বলে 10 নম্বর দিকে রাস্তা দেখাইছে, কারণ তার সঙ্গপঙ্গ ওই রাস্তায় আছে, এদিকে নেই। কিছু দূর যাওয়ার পরে তার সাথে সঙ্গে কি কি আছে সব দিয়ে ফেলেন, পথ মেরে খাইল। পথ হলো উত্তর দিকে, দেখাইল পূর্ব দিকে। এটা হলো মারিফত। এদেশের বলা বলা মানুষ মনে করছে হিসাব বেহেশতের পথ উনি বলতে পারবেন, তো গেছে বেহেশতের পথ জানতে, জিজ্ঞেস করতে। পথ দেখাইল কি, বছরে কয়েকবার আসবা গরু ছাগল নিয়ে, পুরুষে অংশগ্রহণ করবা আর আমার বাবার মাদার দিবে সেজদা, আর কিছুর দরকার নেই, এক দৌড়ে বেহেশত। বেহেশতের পথটা মারল, জাহান্নামের পথ দেখা যায়, পয়সাগুলো হাতে নিল। তো মারেফতেই তো হইল, পথ মেরেই তো খাইল। জবানে খালক নক্কা রায় খুদা, মখলুকের জবান আমার আল্লাহর মাইক। তো পথ মেরে খায়, তাই মারেফতি, নিজেরাও বলে আমরা মারেফতি। বাস্তবতা কি সে নিজেও বোঝে না আসলে এটা কি জিনিস। তো নবীওয়ালা মৌলিক কাজ 4টি হল, আর বাকি সব এই 4 কাজের শাখা প্রশাখা। এবং এই 4 কাজ ব্যতীত বাকি কাজ সঠিকভাবে আঞ্জাম দেওয়া সম্ভবও হবে না। যে কোনো কাজে বলেন এই 4 কাজ ব্যতীত সম্ভব নয়। সব কাজ এই 4 কাজের শাখা প্রশাখা। পয়গম্বরের দোয়া কবুল হয়, আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। পয়গম্বর পাঠাইলেন বাইতুল্লাহর পরিচালক হিসাবে। তার দোয়ার 4000 বছর পর সে ফল হাতে আসলো কি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বংশের মানুষ। 4000 বছর পর একজন পয়গম্বরের দোয়ার ফল হাতে এসেছে 4000 বছর পর, আর আমরা দোয়া করে শেষ করার আগে চাই ফলটা এখনই হাতে চলে আসুক। কি তাড়াহুড়া! রেলগাড়িতে, বাসে অনেকে ওষুধ বিক্রি করে। তাদের বক্তব্য শুনলে মনে হয় এর থেকে মূল্যবান ওষুধ দুনিয়াতে আল্লাহ আর সৃষ্টি করেননি। খাওয়ার দেরি, সকল রোগ বের হতে দেরি হবে না, এত মহামূল্যবান ওষুধ। মাঝে মাঝে চ্যালেঞ্জ করে, কোনো ডাক্তার থাকলে আমি চ্যালেঞ্জ করি। জীবনে দেখছেন বাসে কিন্তু রেলগাড়িতে কোনো ডাক্তার চ্যালেঞ্জ গ্রহণ করতে? কখনো ডাক্তার থাকে না, এমন তো হয় না, থাকতে হইতে পারে, চ্যালেঞ্জ গ্রহণ করে না কেন? পাগল ছাগলে চ্যালেঞ্জ করলে ভালো মানুষটা গ্রহণ করে? কই তো হলো হকার, আমি হইলাম ডাক্তার, হকারের সাথে আমার আবার কিসের চ্যালেঞ্জ? এরকম দেখবেন আমার দেশে যারা এরকম বন্ড, কত রকমের আকর্ষণীয় নাম, তৌহিদের নাম নিশানা নাই, নাম হিজবুত তৌহিদ। তৌহিদকে কোরবান করে দিয়েছে, নাম হিজবুত তৌহিদ। তো নামাজ হলো ট্রেনিং, ইবাদত নয়, ট্রেনিং। এদের নামাজ দেখবেন নেটে আছে কীভাবে এরা নামাজ পড়ে। এমন নামাজ আল্লাহ রাসূলও পড়েননি, সাহাবায়ে কেরামও পড়েননি, এর আগে মুসলমানরা পড়েনি, এখন পড়ে। বলে কি, তো ইসলাম সে ইসলাম নয়, ইসলাম বলে না, বলে ইসলাম। এখন যে ইসলাম আমাদের কাছে আছে, এটা আসলটা নয়, হেডটা আসল। আমাদের এখানে ঈদগাহ মাঠে এরা ওই পর্দা টানে, পর্দার মধ্যে ছায়া ফেলে হেদের দাওয়াত দেয়। এলাকার কিছু মুসল্লি ভাই গিয়ে বাধা দিচ্ছেন, এইগুলো এখানে করা যাবে না। যেহেতু মুসল্লি এই টুপি পাঞ্জাবি আছে, মনে করছে আমাদের ছাত্র, তো সাথে এলাকার লিডার কয়েকজন নিয়ে আমার কাছে আসছে খুব গরম অবস্থায়। হ্যাঁ হুজুর, আমরা ইসলামের দাওয়াত দিই, আপনার ছাত্ররা বাধা দিয়েছে। ঘটনাটা এসার একটু আগ দিয়া, যে না আমাদের ছাত্ররা বাধা দেয়নি। ও না, টুপি দাঁড়িয়ে আছে, তো টুপি দাঁড়িয়ে থাকলে কি আমাদের ছাত্র? মাগরিবের পর আমাদের ছাত্র বাধ্যতামূলক মাদ্রাসা থাকতে হয়, হাজিরি হয়, সব এখানে লেখাপড়া করে, কেউ বাইরে নেই। মিথ্যা কথা। এরপরে শুরু করছে, হ্যাঁ হুজুর, রাসূলের জমানাকে চকচকে কাগজে কোরআন শরীফ ছাপা ছিল, এগুলো আপনারা ছাপছেন, এই ইসলাম সে ইসলাম নয়। লিডার সাহেবরা সামনে আছে, একটা দলিল দিল কি, রাসূলের জমানা চকচকে কোরআন ছাপা হয়নি, এখন আপনারা ছাপছেন, এটা এই ইসলাম সে ইসলাম নয়।
আমি জিজ্ঞেস করলাম, রাসূলের জামানায় এভাবে পর্দা টানাইয়া মেশিন দিয়ে ছায়া ফেলে দাওয়াত দেওয়া হয়েছিল? এই মেশিনে তো তখন ছিল না। তাহলে আপনাদের তো এই ইসলাম সে ইসলাম নয়। আপনারা লিফলেট ছেপে মহিলাদের মাধ্যমে বিতরণ করেন, বিভিন্ন বাস এসেছে আমরা দেখি, বাসে জ্বালা দিয়ে দিয়ে লিফলেট ফেলে দেয়। রাসূলের জমানায় লিফলেট ছাপা হয়েছিল না ছাপাখানা ছিল? আর মহিলা দিয়ে এভাবে লিফলেট বিতরণ করা হয়েছিল রাসূল? তো যে কাজ রাসূল করেননি, রাসূলের জমানায় করেননি, আপনারা করতেছেন, এটা দোষ নাই। আর রাসূলের জমানায় কোরআন ছাপা হয়নি, কেন ছাপা হলো এটা দোষ। তাই ইসলাম সে ইসলাম নয়। তা আপনাদেরটা কি? লিডার সাহাবারা মাশাআল্লাহ বুঝে গেছেন, কোন আর থেকে হুজুর এগুলো এখানে করতে পারবে না, বন্ধ। ওদেরকে নিয়ে আসছিল সাপোর্ট দেওয়ার জন্য, হেরা এখন বিরুদ্ধে গেল। তো তৌহিদের নাম নিশানা নেই, তো হিজবুত তৌহিদ। মাঝে মাঝে রঙের বন্ধরা চ্যালেঞ্জ করে, কিন্তু হক্কানি কোনো আলেম ওলামার চ্যালেঞ্জ সাধারণত গ্রহণ করে না। হেরা বগল বাজায়, আমরা চ্যালেঞ্জ দিয়েছি, কই কোনো মৌলবীর সাহসে কুলায়নি আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে। আর হকারের চ্যালেঞ্জ কি ডাক্তাররা গ্রহণ করে না? আমার ওস্তাদ মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিয়েছেন। মাঠে চড়তে গেছে দুই গাভী, একটি গৃহস্থের আর একটি দুধ ব্যাপারীর। তো গৃহস্থের গাভী নিজের খাওয়ার জন্য দুধ দুইয়ে নিজে পান করে, বাকি দুধ ওলানের থেকে যায়, বাছুর খায়, বাছুর মোটা তাজা। আর দুধ ব্যাপারী বেচারা পয়সার লোভে সব দুধ দুইয়ে বের করে ফেলে ওলান থেকে, বাছুরের জন্য তেমন দুধ থাকে না। এই বাছুর বেচারা না খাইতে খাইতে চামড়া হাড়ে লেগে গেছে, শক্তি নেই। তো দুই বাছুরের সাথে, দুই গাভীর সাথে দুই বাছুরও মাঠে। ছোট বাচ্চা কতগুলো একসাথে হলে চুপচাপ থাকে? এরা খেলাধুলা করে, দৌড় দেয়, হার জিত দেয়। তো গৃহস্থের গাভীর বাছুর বলে, ভাই ভালো হয়েছে তুমি এসেছো, আমিও এসেছি, এক কাজ করে আমরা হার জিত দেই, কে পারে, কে জিতে কে হারে। দুধ ব্যাপারীর বাছুর যদি বলে না এটা হবে না, বেগ জিতি, ঠিক আছে। হার জিত দিবে কিসের মধ্যে? তুমি বলো, হে বলে তুমি বলো। ব্যাপারীর বাছুর বলে না, গৃহস্থের বাছুর বলে চলো মারামারি করি, দেখে কে হারে কে জিতে। না এটা কি ভালো কাজ মারামারি করা? আচ্ছা তাহলে দৌড় দিই, কে আগে যেতে পারে। এ দেখে আমার এমনি জান আসে যায়, কি দৌড় দিব, দাঁড়াইতে তো পারি না। না এটা হার জিত হবে না, কিসে হবে? কার একটা বলো, আমি বলবো না, দুইটা বলছে বা তুমি বলো। তো দুধ ব্যাপারে গাভীর বাছুর বলে হার জিত হবে, কে শুয়ে শুয়ে কতক্ষণ ঘুমাইতে পারে। মাছি বিরক্ত করলে কান নেড়ে মাছি তাড়াইতে পারে, এটা দিয়ে হবে হার জিত। যা সুস্থ মানুষেরা সারাদিন শুয়ে থাকতে পারে? রোগী তো বাধ্য শুয়ে থাকতে হয়, সুস্থরা তো কাম কাজ করা লাগে, শুয়ে থাকতে পারে। এদেরও অবস্থা এরকম। চ্যালেঞ্জ দিলে কখনো কখনো যদি গ্রহণ করা হয়, তো চ্যালেঞ্জটা গ্রহণ করেছে, বহস হবে কি দিয়ে? ও কোরআন এবং হাদিস দিয়ে বহস হবে। এরা বলে তোমরা বলো, এরা বলে তোমরা বলো, এরা বলে না। তো আহলে হক বলে কোরআন হাদিস দিয়ে বহস হবে। এরা তো বোঝে কোরআন হাদিস বিশুদ্ধভাবে এবারতে করতে পারি না, বুঝবো কি? না এটা অনেক উপরে ব্যাপার স্যাপার, এটা দিয়ে হবে না। তো কি দিয়ে হবে বলো? তো আমরা বলবো না, তোমরা বলো। তাহলে আমল দিয়ে বহস হবে। নবীর সুন্নতের আমল কার কাছে আছে? সুন্নত কার কাছে পাওয়া যায়? হে হবে হক, যার কাছে সুন্নত নেই হে বাতিল। এরা দেখে আমাদের কাছে সুন্নত নেই, কত মুখে দাঁড়িয়ে নেই, হিজবুত তাওহীদ ঠিক মুখে দাঁড়িয়ে নেই, মাথায় টুপি নেই, গায়ে সুন্নতি লেবাস নেই, সুন্নত মোতাবেক নামাজ নেই, বিশুদ্ধ কোরআন নেই, তাহলে কী হবে? না এটাও হবে না। তো দুইটা বললাম হবে না, একবার তুমি বলো সিন্নি কে কত খেতে পারে, এটা দিয়ে বহস। তাই কত সিন্নির আবিষ্কার, রবিউল আউয়ালে সিন্নি, ফাতেহা 10 দহমে সিন্নি, ফাতেহা 11 দহমে সিন্নি, আখেরি 4 সোমবার সিন্নি। সিন্নির অভাব নেই, সারা বছর শুধু সিন্নি। সিন্নি কে কত খেতে পারে? এই হলো তাদের অবস্থা। তো যাই হোক, তো নবীওয়ালা মূল কাজ এই 4টি: তেলাওয়াতে কোরআন, হাফেজ এবং কারি সাহেবরা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, তালিমে কোরআন আলেম ওলামারা দিয়ে যাচ্ছেন, তালিমে হাদিস মুহাদ্দিসিনে কেরাম দিয়ে যাচ্ছেন, তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধি হক্কানি পীরেরা দিয়ে যাচ্ছেন। কিন্তু একজনের কাছে আরেকজনেরটাও আছে, একটা বাদ দিয়ে আরেকটা, এটা হবে না।
कैसा হবে শির মস্কো कैसा হবে পীর পীর। দুধ ছাড়া যেভাবে মাখন হয় না, এভাবে এলমে শরীয় ছাড়া এলমে তরিকত মারাফাত এগুলো কখনো হয় না, এটা দোকান। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।